বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতের আসাম রাজ্যে স্থানীয় আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তে রাজ্যের মুসলিম জনগণের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি দাবি করেন, রাজ্যের আসামিয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ও নিজেদের গ্রামেই হামলার হুমকির মুখে পড়েছেন। এই হুমকি মোকাবেলার জন্য আদিবাসী জনগণের হাতে অস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী শর্মা বুধবার একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দেন, যার মাধ্যমে সংবেদনশীল এলাকায় বসবাসকারী এবং নিজের জীবনের জন্য হুমকি অনুভব করা আদিবাসীরা অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ভারতের অস্ত্র নিয়ন্ত্রণ আইন সাধারণত কঠোর হলেও এই উদ্যোগে রাজ্য জুড়ে অস্ত্র প্রাপ্তির প্রক্রিয়া অনেকটাই সহজ করা হয়েছে। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা। আসাম কংগ্রেসের নেতা গৌরব গর্গে বলেন, এই উদ্যোগ গ্যাং সহিংসতা ও প্রতিশোধমূলক অপরাধ বাড়বে। এটি সুশাসনের উদাহরণ নয়, বরং আইনহীনতার দিকে বিপজ্জনক অগ্রগতি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আসামের জনসংখ্যা প্রায় 3,10,00,000। এর মধ্যে প্রায় 35% মুসলিম, যাদের অধিকাংশ বাংলা ভাষাভাষী। জাতিগত, ভাষাগত ও ধর্মীয় দিক থেকে বিভাজিত এই রাজ্যে বিগত কয়েক দশকে বহুবার সংঘাত ও রক্তপাত ঘটেছে। 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব যাচাই আইন চালুর পর প্রায় 20 লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েন, যাদের অধিকাংশই মুসলিম। বিশ্লেষকরা মনে করছেন, হেমন্ত বিশ্ব শর্মার এই পদক্ষেপ বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইতোপূর্বে বহুবার অবৈধ অনুপ্রবেশকারী এবং সন্দেহভাজন নাগরিক আখ্যা দিয়ে বাংলা ভাষাভাষীদের উচ্ছেদের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলাদেশে মোদির মিত্র সরকারের পতনের পর আসামে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেন, সীমান্তবর্তী জেলাগুলোর আদিবাসীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই প্রেক্ষাপটেই অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্য সরকার। সুমাইয়া মিতু, বাংলাদেশ।